ব্যবস্থা না থাকার কারণে। তো সেই জন্য আমার মনে হয় বেকারত্ব দূর করতে হইলে আমাদের এই বর্ডার বেল্টের হাজার হাজার শ্রমিক, এই শ্রমিকদের কাজে লাগাইতে হইলে বালু উত্তোলন, পাথর উত্তোলন ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আমি অনুরোধ করব যে ডিসি মহোদয়, আপনি বিষয়টা পর্যবেক্ষণ করে আপনারা আলোচনা সাপেক্ষে ফরেস্টের সঙ্গে পরিবেশ যারা কাজ করেন তাদের সঙ্গে আলোচনা করে এবং পানি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে, ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমার মনে হয় যে আপনি একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্ত আমি এমপি হিসাবে আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলে আমরা বাস্তবায়ন করব। তবে আমি কথা বলার আগে আপনারা যেহেতু প্রশাসনের সঙ্গে জড়িত, আপনাদের একটা মতামত থাকলে পরে, পজিটিভ মতামত থাকলে পরে আমার মনে হয় যে বিষয়টা আমার কাজ করতে আমার সহজ হবে। তো সেই জন্য আমি অনুরোধ করব বিষয়টা খুবই গুরুত্ব সহকারে আমার মনে হয় যে আপনি একটু দেখবেন এবং খুব তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা নেবেন। আর আজকে এখানে আমরা বৃক্ষরোপণ 25 কোটি গাছ 5 বছরে লাগানো হবে, মানে 1 বছরে 5 কোটি। এই 25 কোটি গাছ, এই গাছকে শুধু গাছ হিসেবে দেখলে চলবে না, এটা একটা বিমার মতো। একটা গাছ লাগাবেন, 10 বছর পরে আপনার মেয়ে বিয়ে দিবেন। একটা গাছ বিক্রি করে যে টাকা পাবেন, এই টাকা দিয়ে যদি সঠিকভাবে গাছটা বড় হয়, এই গাছটা বিক্রি করে আপনার মেয়ে বিয়ে দিতে পারবেন। আপনার ছেলেকে একটা ব্যবসার পুঁজি হিসাবে 10 থেকে 12 বছর 15 বছর পরে পুঁজি হিসাবে এই গাছের দিকে টাকাটা কাজে লাগাইতে পারবেন। একটা গাছ কাটলে 2টা গাছ লাগাইতে হবে। তো সেই জন্য আমি অনুরোধ করব আপনাদের পতিত জমিগুলি, যে জায়গাগুলি ফাঁকা আছে কৃষি কাজের বাইরে, প্রত্যেকটা জায়গায় যেন আমরা বৃক্ষরোপণ করি এবং এই বৃক্ষের মাধ্যমে আমরা প্রকৃতিও ঠিক করতে পারবো এবং আর্থিকভাবেও আমরা লাভবান হব। আমাদের আরেকটা সমস্যা, এখানে ডিসি মহোদয়কে পাইছি, সারের সমস্যা। এই বিএমপি আসলে কেন জানি সারের সমস্যা আমরা পড়ি এবং দোষারোপে পড়ি আমরা। এই সার এখন আমি ডিসি মহোদয়কে বলবো, আমাদের এলাকায় কলা এবং ভুট্টা চাষের কারণে সারের আগের যে হিসাব, এই হিসাবের পরিবর্তন হয়েছে। আগে কিন্তু কেউ কলার ব্যবসা এত লাভজনক এটা আগে কেউ আমরা জানতাম না, কিন্তু বর্তমানে ফসলের চাইতেও সবজির মতোই কলা একটা লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে। ডিসি মহোদয়, আপনি যখন আসলেন আপনি দেখছেন এখানে আমাদের একটা চৌরাস্তার মোড় আছে, এখানে সর্বোচ্চ কলা এখান থেকে সাপ্লাই হয় এবং এটা এই এলাকার অর্থনীতির জন্য একটা ব্যাপকভাবে আমাদের এলাকার মানুষের স্বাবলম্বী হওয়ার জন্য একটা ব্যবস্থা হয়েছে এবং এই কলার জন্য সারের প্রয়োজনটা বেশি। তবে আমাদের কিছু কৃষক ভাইদের ভুল ধারণা আছে, যত বেশি সার দিব তত বেশি কলা মোটা হবে, বড় হবে। এটা সঠিক না। আমার কাছে মনে হয় কৃষি অফিসার সাহেব যারা আছেন তারা কৃষকদেরকে একটু সঠিক যদি আমরা ধারণা দেই যে একটা কলা গাছ সঠিকভাবে পরিপুষ্ট করার জন্য, সঠিক ভালো কলা উৎপাদন করার জন্য কতটুকু সার প্রয়োজন, এটা সঠিকভাবে যদি আমরা তাদেরকে বুঝাই, আমার মনে হয় যে তারা অযথা তাদের অর্থ খরচটাও বাড়াবে না, সারও বেশি তারা দিবে না। আমি সেই জন্য আমি ডিসি মহোদয়কে অনুরোধ করব, আপনি কলা এবং ভুট্টার জন্য আমাদের এই শ্রীবর্দী ঝিনাইগাতির সারের চাহিদাটা আপনি বোধহয় বরাদ্দ পাঠান, আপনি বরাদ্দের একটা পাঠান, ওই বরাদ্দ অনুসারে বোধহয় সারটা আসে। আমার এলাকার সমস্ত কৃষক ভাইরা আমাকে বারবারই অনুরোধ করে যে বিগত দিনের চাইতে সারের চাহিদাটা যেন বাড়ানো হয়, কারণ আমরা আগামী 5 বছর, যেহেতু আমার প্রধানমন্ত্রী কৃষি বান্ধব, উনি কৃষকদের সর্বোচ্চ গুরুত্ব দিছে, 10,000 টাকা কৃষি ঋণ মওকুফ করছে। তো এটা প্রধানমন্ত্রী হওয়ার পরের দিনই কিন্তু উনি ঘোষণা দিচ্ছেন এবং কৃষক কার্ড দিবেন, যেটা এই উপমহাদেশে নাই। এত বড় একটা ব্যাপার, এত বড় মানে একটা বিষয় নিয়ে উনি চিন্তা করছেন। আমাদের কৃষি অফিসার বলছেন এই কৃষি কার্ড এটা শুধু একটা কার্ড না, এটা একটা মানে ডিজিটাল তথ্য থাকবে, ডাটা থাকবে। আপনাকে নিয়ে কেউ সিনেমিনি খেলতে পারবে না। আপনার জমি যতটুকু, আপনি ততটুকু সার পাবেন, ততটুকু সরকারি সহযোগিতা পাবেন এবং খাদ্য গুদামে সেই ধান আপনি আপনার কার্ড দেখায়া আপনি আপনার যে সঠিক ন্যায্য মূল্য, সেই মূল্যটা আপনারা পাবেন। সুতরাং আমি বিশ্বাস করি
আগামী 5 বছর আমাদের প্রধানমন্ত্রী যে উদ্যোগগুলি গ্রহণ করছে এটা যদি বাস্তবায়ন করতে পারে এই সরকার, আমার বিশ্বাস বাংলাদেশের চেহারা পাল্টায় যাবে। তো সুতরাং আমি ডিসি সাহেবকে অনুরোধ করবো সারের ব্যবস্থাটা জরুরি ভাবে করবেন। আমি আমার বক্তব্য দিব না, বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। আমি আজকের এরকম একটা সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং জেলা উপজেলা প্রশাসন এবং সেই সঙ্গে আমাদের শেরপুর থেকে উপপরিচালক সাহেব আসছেন এবং ডিসি সাহেব ওনার মূল্যবান সময়, আজকে বন্ধের দিন, ওনার রেস্টে থাকার কথা, শনিবার আজকে, এরপরেও যে সময় দিচ্ছেন সেই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, শ্রীবর্দীবাসীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।